হ্যালো, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল। প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আমি চাম ঘাস এটাকে আমি বলি, কে কী নামে বলে জানি না। অনেকে অনেক নামে অনেক ভাষায় বলে থাকে। কেউ বলে খারমান, কেউ বলে খানমান, কেউ বলে খারকোল। তো এটার আমি আজকে রেসিপি বানাবো একটা ভর্তা, খানমানের ভর্তা। তো এটা বাজারেও কিনতে পাওয়া যায়, আমি গ্রাম থেকে নিয়ে এসেছি। এটার ভর্তা দিয়ে ভাত মেখে খেতে, গরম ভাত মেখে খেতে অনেক মজা লাগে। এই শাকটা অনেক উপকার। এটা ভালোভাবে কেটে কুচি করে নিয়েছি, একবারে ধুয়ে নিয়েছি এটাকে। এই পাতাটা খেলে দাদু ঠাকুমারা বলে যে গায়ের ব্যথা নাকি দূর হয়। আবার যেহেতু যে কোনো কচু শাকেরই আয়রন আছে, রক্ত হয়। তো আমি শাকটাকে ভালো করে ভাপ দিয়ে নিয়েছি, গরম পানিতে একটু ভাপ দিয়ে নিয়েছি। আর এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি, গোটা শুকনো মরিচ দিয়ে দিলাম, ভালো করে ভেজে নিব। তারপর পেঁয়াজ কুচি ও কাঁচা মরিচ, রসুন দিয়ে দিয়েছি, এগুলো ভালো করে ভেজে নিব। তারপরে আগে থেকে গরম পানিতে সামান্য পরিমাণ লবণ দিয়ে ভাপ দেওয়া আমার চাম ঘাস বা খানমান, যেটা বলেন আপনারা কে কী নামে বলেন জানি না। তো এটা আমি দিয়ে দিব এই ভাজার পেঁয়াজ মরিচ ও রসুনের ভিতরে। এখানে স্বাদ মতন নুন ব্যবহার করব, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো ব্যবহার করব, দিয়ে এগুলো ভালোভাবে ভেজে নেব। এই ভর্তাটা যত ভাজবেন আর মরিচ দিবেন ততটাই স্বাদ লাগে, কারণ এই খারকোল বা চাম ঘাস এই শাকটা একটু চুলকায়। তো একটু ভাপ দিয়ে নিয়ে চুলকাবেও না, আর ঝালের পরিমাণটা বেশি দিলে, সব কিছু ঠিকঠাক হলে, একদম পারফেক্ট হলে, ঝাল লবণ তেল ভাজা ভালো করে ভাজলে আর চুলকায় না এটা। আপনারা কালো জিরা দিবেন, আমার বাসায় কালো জিরা ছিল না, তাই আমি কালো জিরা দেইনি। এটা গায়ের ব্যথা দূর করে, এটা অনেক উপকার। গা হাত পা চাপানো ব্যথা দূর করে। আমি পাটা আগে থেকে ধুয়ে নিয়েছি, এখন এগুলো পাটার সাহায্যে বেটে নিব। পাটার যে কোনো ভর্তাই তো টেস্টি, আর এটা গরম ভাতের সাথে বেটে বাটা ভর্তাটা খাইলে যা মজা, গরম ভাতের সাথে মেখে খেতে সেই মজা। আপনারা অবশ্যই বাসাতে ট্রাই করবেন। দেখেন আমার বাটাটা হয়ে গেছে। এই ভর্তাটা দিয়ে গরম ভাত দিয়ে মেখে খেতে অনেক মজা লাগে। আপনারা ট্রাই করে খাবেন, অবশ্যই ভালো লাগবে আশা করি।